হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 1 নয় 2 নয় 3 নয় বরং 10 রকমের ভর্তার রেসিপি। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, 10 রকমের ভর্তা, কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই। প্রত্যেক বাঙালির এই ভর্তাগুলো খুবই পছন্দ, তাই আজকে একটি ভিডিওর মধ্যে 10 রকমের ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। তাহলে রেসিপিটি সম্পূর্ণ দেখে নিই। প্রথমেই ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো শুকনো মরিচগুলো ভাজার জন্য। 10 রকমের ভর্তা তৈরির জন্য যা যা লাগছে তা প্রথমেই রেডি করে নিচ্ছি। আর এর মাঝে শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। শুকনো মরিচগুলো উঠিয়ে নেওয়ার পর এবার তেলের মধ্যে দিয়ে দেবো রসুন। ভর্তার আয়োজন হবে আর রসুন থাকবে না, তা কি সম্ভব? মোটেও না। তাই রসুনগুলোকে ভেজে নিচ্ছি। চুলোর আঁচটাকে মিডিয়াম রাখতে হবে। আর এর মাঝে রসুনগুলো হালকা বাদামি রং হয়ে গেছে, ভাজা শেষ হয়ে গেছে, উঠিয়ে নিলাম। মরিচ আর রসুন ভাজার শেষে অবশিষ্ট তেলে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিলাম। কিছু কিছু ভর্তা কাঁচা পেঁয়াজের মজা আর কিছু কিছু ভর্তা ভাজা পেঁয়াজের মজা। এই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। যে সকল ভর্তাগুলোতে ভাজা পেঁয়াজ ব্যবহার করা হয় সেটার জন্যই। ভাজা পেঁয়াজের স্মেলটাই একটা অন্যরকম সুন্দর। আর দেখতে দেখতে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। ভাজা পেঁয়াজের কালারটা যেরকম সুন্দর হয়েছে, স্মেলটাও ঠিক সেরকমই সুন্দর আসছে। এবার আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই 10 রকমের ভর্তার জন্য কি কি লাগছে। কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ, কাঁচা মরিচ, তেলে রাখা শুকনো মরিচ, পুড়িয়ে রাখা শুকনো মরিচ, ভাজা রসুন, ধনেপাতা আর লেবু। তাহলে এবার চলে যাই ভর্তার রেসিপিতে। সবার প্রথমে আপনাদের জন্য নিয়ে এসেছি মাখন শিমের ভর্তার রেসিপি। প্রথমে আমি শিমটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার এতে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ভেজে রাখা শুকনো মরিচ, ধনেপাতা, স্বাদমতো লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে পেঁয়াজ মরিচ ধনেপাতাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলের সাথে। এরপর পুরো মাখন শিমটাকেই ভর্তা করে ফেলবো। আপনারা কি জানেন মাখন শিম আমাদের শরীরে খুব ভালোভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে? এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। আর এর মাঝেই আমাদের মজাদার মাখন শিম ভর্তা তৈরি হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার ডাল ভর্তার রেসিপি। প্রথমেই একটি পাত্রে নিয়ে নিলাম পোড়া মরিচ, সাথে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি। পোড়া মরিচের সাথে পেঁয়াজ কুচিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পোড়া মরিচ আর পেঁয়াজ কুচিটা মাখানো হয়ে গেলেই সাথে দিয়ে দেব একটু লবণ আর সরিষার তেল। সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এর আগেই আমি মুসুরির ডালটাকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোই এখন দিয়ে দিয়েছি। এবার সিদ্ধ করে রাখা ডালের সাথে পেঁয়াজ মরিচের মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি। আপনারা কি জানেন ডাল ভর্তা আমাদের শরীরে প্রোটিনের ঘাটতি পূরণে খুব দারুণ ভূমিকা রাখে? আর এরই মাঝে দেখুন আমাদের মজাদার ডাল ভর্তা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা চলে যাচ্ছি আরেকটি ভর্তার রেসিপিতে, প্রত্যেক বাঙালির পছন্দের আলু ভর্তা। প্রথমেই আমরা আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। এর উপর দিয়ে দিলাম ভাজা শুকনো মরিচ আর ভেজে রাখা পেঁয়াজ। স্বাদমতো লবণ দিয়ে ভাজা পেঁয়াজ আর ভাজা মরিচের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে আগে তিনটা জিনিসকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভাজা পেঁয়াজ আর ভাজা মরিচের মাখানো ভালো মতো হয়ে গেলেই সাথে দিয়ে দেব সরিষার তেল। ভর্তা মানেই তো ঝাঁঝালো সরিষার তেল। এবার আলুর সাথে সবকিছু মিক্স করে নিচ্ছি। আপনারা কি জানেন আলু আমাদের শরীরে কি পরিমাণ শক্তি বাড়ায়? কারণ এতে কার্বোহাইড্রেটের মাত্রা অনেক বেশি, এজন্যই আলু খুব দ্রুত শক্তি বাড়ায়। আর এর মাঝে আমাদের আলু ভর্তা মাখা হয়ে গেছে। এবার আমরা একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি মজাদার আলু ভর্তা। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট ভর্তাতে, ওল ভর্তার রেসিপি। প্রথমেই আমরা ওলটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আমরা ওলটাকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ওল ভর্তার রেসিপিটা কিন্তু ইউনিক একটা রেসিপি। আপনারা কি জানেন ওল আমাদের শরীরে খুব দ্রুত রক্তশূন্যতা দূর করে। এর মাঝে ওল ম্যাশ করা হয়ে গেছে। এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মরিচ কুচিও দিয়ে দিয়েছি, সাথে একটু লেবুর রস দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব। ওল ভর্তাতে লেবুর রস দেওয়াতে একটা টকটক ফ্লেভার আসবে, যেটা ওল ভর্তার স্বাদ আরো বাড়িয়ে তোলে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল মজাদার ওল ভর্তা। দেখলেন কি সহজে তৈরি করে ফেললাম ইউনিক একটা রেসিপি। এবার চলে যাব আমরা আমাদের নেক্সট ভর্তার রেসিপিতে, চিংড়ি ভর্তা। প্রথমেই আমরা চিংড়ি ভর্তার চিংড়িগুলোকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার এতে দিয়ে দিয়েছি পোড়া মরিচ, পেঁয়াজ কুচি, সরিষার তেল, স্বাদমতো লবণ। কাঁচা পেঁয়াজ আর পোড়া মরিচটাকে তেল আর লবণের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর পুরো চিংড়িটার সাথেই মাখিয়ে নেব। আপনারা কি জানেন চিংড়িতে থাকা জিঙ্ক ও ভিটামিন বি কমপ্লেক্স আমাদের চুলকে অনেক মজবুত করে? প্রত্যেকটা জিনিসেরই কিন্তু অনেক উপকারিতা রয়েছে। আর এভাবেই আমাদের চিংড়ি ভর্তা মাখানো হয়ে গিয়েছে। এবার আমরা একটি পাত্রে পরিবেশন করে নেব মজাদার চিংড়ি ভর্তা। আহা, ঝাল ঝাল চিংড়ি ভর্তা। এবার নিয়ে আসলাম মজাদার বেগুন ভর্তার রেসিপি। প্রথমেই আমি বেগুনটাকে পুড়িয়ে নিয়েছিলাম। এবার এতে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা মরিচ কুচি, স্বাদমতো লবণ আর সরিষার তেল। এবার প্রথমে পেঁয়াজ মরিচ ধনেপাতাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর পুরো বেগুনের সাথেই মাখিয়ে নেব।
আমার যে সকল ভিউয়ার্সরা ডায়েট করছেন তারা কি জানেন বেগুনে ক্যালোরি খুবই কম, তাই যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য বেগুন ভর্তা খুবই উপকারী। এরই মাঝে বেগুন ভর্তা মাখানো হয়ে গেছে, এবার একটি পাত্রে পরিবেশন করে নেব মজাদার বেগুন ভর্তা। এবার চলে যাব নেক্সট ভর্তার রেসিপি, ডিম ভর্তা। যারা আমার মতো সিদ্ধ ডিম খেতে চায় না তাদের জন্য। প্রথমে পেঁয়াজ কুচি, পোড়া মরিচ আর স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। এবার পোড়া মরিচ আর পেঁয়াজ কুচিটাকে ভালো করে লবণের সাথে মাখিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মাখানো হয়ে গেলেই সিদ্ধ ডিমটা এবার দিয়ে দেব। তারপর সিদ্ধ ডিমটাকেও ভালো করে পোড়া মরিচ আর পেঁয়াজের সাথে মাখিয়ে নেব। আপনারা সবাই তো জানেন ডিম আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কি পরিমাণ বাড়ায়, তাই আমাদের প্রত্যেক দিন একটি করে হলেও ডিম খাওয়া প্রয়োজন। একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। একটা ডিম মানেই পুষ্টির প্যাকেট, তাই রোজকার খাবারে 1 চামচ ডিম ভর্তা থাকা মানে স্বাদ আর শক্তিতে ভরপুর। আর এভাবেই আমাদের ডিম ভর্তা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমরা একটি পাত্রে পরিবেশন করে নেব মজাদার ডিম ভর্তা। এবার চলে যাচ্ছি আমরা রসুন ভর্তার রেসিপিতে। প্রথমেই আমরা একটি পাত্রে ভেজে রাখা শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, ভেজে রাখা রসুন, ধনেপাতা আর লবণ দিয়ে দিলাম। এবার রসুনগুলো আর মরিচগুলোকে হাত দিয়ে ভর্তা করে নিচ্ছি। রসুন আর মরিচগুলো ভর্তা করা হয়ে গেলেই সবকিছু একসাথে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। রসুন কিন্তু আমাদের শরীরে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, শরীরের ব্যথা ফোলা সব খুব দ্রুতই দূর করে দেয়। তাই রসুন কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর এভাবেই রসুন ভর্তা মাখানো হয়ে গিয়েছে। আমরা এবার একটি পাত্রে পরিবেশন করে নেব মজাদার রসুন ভর্তা। চুলের সাথে খুবই দুর্দান্ত একটা কম্বিনেশন। এবার চলে আসলাম আমরা কাঁচকলা ভর্তার রেসিপিতে। প্রথমেই আমরা কাঁচা কলাগুলোকে সিদ্ধ করে নিয়েছি, এবার হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা কি জানেন কাঁচা কলাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা আমাদের হজমে সহায়তা করে আর পেটও ভালো রাখে। এবার কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ মরিচগুলোকে ভালো করে মাখানো হয়ে গেলে কাঁচা কলার সাথে মাখিয়ে নেব। এইসব মজার মজার ভর্তা দিয়ে প্রচুর পরিমাণে ভাত খাওয়া যায়। আর এরই মাঝে কাঁচা কলা ভর্তা মাখানো সম্পূর্ণ শেষ। এবার আমরা একটি পাত্রে কাঁচা কলা ভর্তা পরিবেশন করে নিয়েছি। এবার চলে যাচ্ছি আমাদের সর্বশেষ ভর্তা, পটল ভর্তার রেসিপিতে। প্রথমে আমরা পটলগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, এবার সিদ্ধ পটলগুলোকে একটি পাত্রে নিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি। আপনারা কি জানেন পটল লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে আর দেহের টক্সিনও দূর করে, আর দেহ তো ঠান্ডা রাখেই। এবার পটল ভর্তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। লেবুর রস দিয়ে দেবো, যেটা পটল ভর্তার স্বাদ আরো বাড়িয়ে তুলবে। কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে সবকিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। লেবুর রসের কারণেই কিন্তু পটল ভর্তার স্বাদটা একদম দুর্দান্ত লাগে। আর পটলের উপকারিতা সম্পর্কে জানার পর পটল ভর্তা খাওয়াকে বাদ দেওয়া যাবেই না। এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপর ভালো করে মাখিয়ে নিচ্ছি সবকিছু মাখানো হয়ে গেলেই এবার আমরা একটি পাত্রে পরিবেশন করে নেব মজাদার পটল ভর্তা। দেখলেন তো কি সহজে বাটাবাটির ঝামেলা ছাড়াই আমি তৈরি করে ফেললাম 10 রকমের মজাদার ভর্তা। কোন ভর্তাটি আপনার পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন। এতক্ষণ তো আপনাদেরকে সব রেসিপি বললামই, আমার তো আর তর্স হয়েছে না। আমি আমার প্লেটে একটা একটা করে সব ভর্তা নিয়ে নিলাম। এবার খাওয়ার পালা শুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।